কি তুমি? বিয়ে ভাঙা সে কে? বিয়ে হলো বেদাতার লেখন। সে কি নিজেকে ভগবান বলে মনে করতে লেগেছে নাকি? আপনারই দোষ। আপনি বদ্দিকে বাড়ির কর্ত্রী বানিয়ে দিয়েছেন, আর বদ্দি ভাবছে বদ্দি এ বাড়ির ওই বিধাতা। আসলে কি বলুন তো মা, বদ্দি তো বিধাতা মানে না, শুধু আইন মানে। তাই ওই আইনের হাত ধরেই না ওই সোমার নরেশ ভাইয়ের ওই কি বলে ডিভোর্স করানোর চেষ্টা করছে। বদ্দি না আসলে এখন কাউকেই ভয় পাচ্ছে। কিন্তু বড় বৌদি, আমার খুব ভয় লাগছে। মা এসব শুনলে কিন্তু খুব রেগে যাবে, আর তুমি তো জানো মা কেমন। জানি মা পুরোনো দিনের মানুষ, বিয়ে ভাঙার ব্যাপারটা মা মেনে নেবেন না। কিন্তু একটা খারাপ সম্পর্কের সঙ্গে জড়িয়ে থাকারও তো কোনো মানে হয় না সোমা। মা তোমাকে ভালোবাসেন, তোমার কষ্ট মায়ের কষ্ট। মাও নিশ্চয়ই চাইবেন না ওই শয়তানটা স্ত্রীর পরিচয় তুমি সারা জীবন বেঁচে থাকো, যন্ত্রণা আর অপমান সহ্য করতে থাকো। খুব ভালো করে শুনে রাখো মেজ বৌমা, তোমার কথা যদি মিথ্যে হয় না, আমি তোমাকে ছেড়ে দেবো না বলে দিলুম। না না মা, আমি তো ওই নির্জলা, না না আপনার দিব্যি। ও ছুতে দেবেন না? আচ্ছা দেবেন না। হ্যাঁ, আপনার মেজো ছেলের দিব্যি। আর আমি যেহেতু নিজের কানে শুনে এলাম, তাই আমার মনে হলো যে আমার বাড়ির গার্জেনকে বলা দরকার। বেশ, আমিও শুনবো সে কি ভাবছে, কি বলতে চাইছে। যদি এসব কাজ করবে বলে সত্যি মনে করে থাকে, তো সারা জীবন আমার শত্রু হয়ে যাবে, আমি জোর দিয়ে বলতে পারি। তুমি যা বলছো বড় বৌদি, তা যদি তুমি করতে পারো, আমি সারা জীবন তোমার কেনা গোলাম হয়ে থাকবো। শোনো, তুমি শুধু আমাকে এই বিয়েটা থেকে মুক্ত করে দাও, আমি বাঁচতে চাই। তুমি চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো। আমি এক্ষুনি মায়ের সাথে কথা বলবো, তারপর যা কোর্ট প্রসিডিওর আছে শুরু করে দেব। আমার বিশ্বাস মা আমার কথা বুঝবেন। কথা সে কি কথা দিয়ে আমাকে বোঝায় আমি দেখি। এমন ভাবনা ভাবার আগে বড় বৌমার একবারও আমার কথা মনে করে ভয় হলো না। সত্যি তো, কি সাহস বলুন তো মা। আমি তো সবসময় আপনার সংসার ভালোই চাই, আপনি ভুল বোঝেন আর খালি বদ্দিকে তোল লাগিয়ে দেন।